হুকুম হয়েছে মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। ইব্রাহিমের স্বপ্ন দেখালেন ইব্রাহিম নবীকে, ইব্রাহিম তুমি 100 উট কুরবানি করছো ঠিকই, কিন্তু তোমার মায়ের জিনিস তুমি কুরবানি করো। যখন তিনি স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, প্রথম থেকে তিনি কি করলেন? 100 উট কুরবানি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখালেন, এই ইব্রাহিম তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী কি করলেন? তিনি দ্বিতীয় দিন আবার 100 উট কুরবানি করলেন, তাতেও তিনি সফল হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ স্বপ্ন দেখালেন, তোমার সবথেকে প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। ইব্রাহিম তখন বুঝতে পারলেন আমার সবথেকে প্রিয় জিনিস হলো আমার সন্তান ইসমাঈল। কবি বলছে দেখো, খোদার হুকুম করতে পালন নবী ইব্রাহিম, ও গো নবী ইব্রাহিম কুরবানি দিতে শুয়ে দিল বেটা ইসমাঈল, ও গো বেটা ইসমাঈল ইব্রাহিম নবীর একমাত্র আদরের সন্তান। যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন নিজের সন্তানকে কেমন করে কুরবানি দেবে, কবি বলছে দেখো, ইসমাঈল ছিল তাদের কাছে বড় আদরের, ও গো বড় আদরের। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, ও গো সেটাই চেয়েছে। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, শোনো সেটাই চেয়েছে, ও গো সেটাই চেয়েছে। বাপ বেটার কুরবানি যে খোদা কবুল করেছে, বাপ বেটার কুরবানি যে খোদা কবুল করেছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম তার মায়ের নাম কি ছিল আমরা জানি? কেউ বলতে পারবে ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল? মা হাজেরা। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, খোদা মা নিজের সন্তানের থেকে আল্লাহকে বেশি ভালোবাসেন। দেখো আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরবানিকে হুকুম করলেন, মা হাজেরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা কলিজার টুকরা ইসমাঈল আমি তোমার রাস্তায় কুরবানি করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানিকে তুমি কবুল করে নিও। কতটা আল্লাহকে ভালোবাসতেন মা হাজেরা, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, বিবি হাজেরা খোদার কাছে ফরিয়াদ করেছে, ফরিয়াদ করেছে, ফরিয়াদ দিলাম কুরবানি ইসমাঈলকে তোমারই তরে, প্রভু তোমারই তরে। দিলাম কুরবানি ইসমাঈলকে তোমারই তরে, প্রভু তোমারই তরে, ও গো তোমারই তরে। তাই তো তারা খোদার কাছে প্রিয় হয়েছে, তাই তো তারা খোদার কাছে প্রিয় হয়েছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামকে
যে ইব্রাহিম যখন যাচ্ছেন তখন রাস্তায় শয়তান বাধা দিচ্ছে যে ইসমাঈল যেও না, তোমাকে কুরবানি করবে। তখন সেই মাসুম ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম তিনি সাতটা পাথর ছুঁড়ে বলেছিলেন, শয়তান তুই দূর হয়ে যা, আমার মতো সৌভাগ্য দুনিয়ার মধ্যে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে চেয়েছে। তারা রাব্বুল আলামিন বলছে আব্বা জান তুমি আমাকে কুরবানি করবে আমি জানি, কিন্তু আমি তোমার মায়ের সন্তান, তুমি কুরবানি করতে পারবে না। তুমি চোখে রুমাল বেঁধে নাও। ইসমাঈল আলাইহিস সালাম মের কথা ইব্রাহিম নবী কি করলেন, তিনি চোখে রুমাল বেঁধে নিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজের সন্তানকে জমিনে শুইয়ে দিলেন। তারপরে গলায় ছুরি চালাতে গেলেন। কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখো। ইব্রাহিম নবী চালায় ছুরি ইসমাঈলের গলায়, শিশু ইসমাঈলের গলায় জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাঈল কুরবানি নাই হয়, ইসমাঈল কুরবানি নাই হয়। ইব্রাহিম নবী চালায় ছুরি ইসমাঈলের গলায়, শিশু ইসমাঈলের গলায় জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাঈল কুরবানি নাই হয়, ইসমাঈল কুরবানি নাই হয়। জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাঈল কুরবানি নাই হয়। শোনো ইসমাঈল কুরবানি নাই হয়, কুরবানি নাই হয়। এমনই দৃশ্য দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায়, এমনই দৃশ্য দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায়। ইব্রাহিম নবী চোখ খুলে দেখেন পাশে সন্তান দাঁড়িয়ে আছে, সামনে একটা দুম্বা ছটফট করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল আমি আমার মাথায় ইসমাঈলকে তুলে নিলেন আর সেখানে দুম্বা শুইয়ে দিলেন। আমরা কেমন কুরবানি করি কেমন ভাবে রেশারেশি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে মা হাজরা নিজের সন্তানকে কুরবানি দিয়েছিল আল্লাহকে ভালোবেসে, রেশারেশি করে কুরবানি দিয়েছিল। কুরবানি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হয় না। শেষ সাথে কবি লিখছে দেখো। অথম কবিরুল করলা বায়াত মুমিনে মুমিনা, ও গো মুমিনে মুমিনা লোক দেখানো কুরবানি তুমি কবু দিও না, ও গো কবু দিও না। লোক দেখানো কুরবানি তুমি কবু দিও না, শোনো কবু দিও না, কবু দিও না। কেন কুরবানির তরে খোদার ভালোবাসা রয়েছে, কুরবানির তরে খোদার ভালোবাসা রয়েছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারই রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তারপরে, শোনো তারপরে, ওগো তারপরে ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারই রহে। যাই হোক, এখানেই আমাদের সমাপ্ত। আজমিরা পারভিন দিদিভাইয়ের গজলে সন্তুষ্ট হইয়া ওনার এক ভক্ত 10টি টাকা উপহার দিয়েছেন।